মানুষের মৃত্যুটা অবধারিত। আমরা সবাই জানি পৃথিবীতে সত্য কথা বলতে একটাই আছে, সেটা হলো মরতে হবে। তারপরও মানুষ দিনে দিনে মৃত্যুকে ভুলে যায়, মনে করে আমি এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকব। বেঁচে থাকার জন্য সে কত কি না করে। দেখা যায় যে চুরি, ডাকাতি, ঘুষ, সুদ এমন কোনো উপকর্ম নাই যে সে করার চেষ্টা করে না। তারপরে যখন সে আলিশান বাংলা তৈরি করে, যেখানে সুখের নির্গর্ভে অনেক দিন বেঁচে থাকবে মনে করে, তখনই মৃত্যু তাকে গ্রাস করে পৃথিবী থেকে নিয়ে যায়। আর তার এই মৃত্যুর পরে তার এই সকল কুকর্মের কাজ দিয়ে যে বিল্ডিং তৈরি করেছে সেগুলি বুক করে তার আওলাদ, এবং তারা তার কথা মনেও রাখে না। হে পৃথিবীর মানুষ, এখনো সময় আছে, অসৎ কর্ম ছেড়ে দাও, সৎকর্ম গ্রহণ করো, সৎভাবে জীবনযাপন করো। পৃথিবীর কেউ তোমাকে মনে রাখবে না। যেদিন তুমি চলে যাবে পৃথিবী থেকে, কেউ তোমাকে মনে রাখবে না। মনে রেখো, পৃথিবী বড় নিষ্ঠুর, নির্দয়। তোমার অর্জিত সম্পদ ভোগ করবে, আনন্দ ফুর্তি করবে তোমার আওলাদ, তোমাকে স্মরণ রাখবে না, তোমার কথা মনে রাখবে না। তো কেন তুমি এই পৃথিবীতে তুমি এত কিছু উপার্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছ? মনে রেখো, এগুলি কিছুই শুধু কাজে আসবে কি জানো? কাজে আসবে তোমার আমল, এবং তুমি আল্লাহকে কতখানি চিনতে পেরেছো, বুঝতে পেরেছো, আল্লাহর দেওয়া আইন তুমি কতখানি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছো। এছাড়া আর কিছুই তোমার আসবে না, কাজে আসবে না। তাই আসুন আমরা সবাই মিলে একটি কাজ করি, আমরা হালাল রুজি রোজগার করার চেষ্টা করি, হালালভাবে জীবনযাপন করি, সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেই, এবং সন্তানদেরকে একটা কথা বোঝাতে চেষ্টা করি, মনে রেখো দুনিয়াটা ক্ষণিকের। আসো আমরা সবাই মিলে এমন একটা জীবন গড়ে তুলি যেই জীবনের মধ্যে থাকবে না কোনো অবৈধ কোনো সম্পদ, অবৈধ কোনো কিছু। সবাই মিলেমিশে একসাথে আমরা কাজ করব, দুনিয়াটাকে সুন্দরভাবে সাজাবো। আসুন না ভাই, আমরা সবাই দুনিয়াটাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু পরকালকে বন্ধ করে নয়, আমরা পরকালেরও কাজ করব। আপনার পাশে যদি একজন সুদখোর থাকে, তাকে ঘৃণা করুন। কী হবে আপনার হজ করে যদি আপনার টাকাটা হালাল না হয়? যদি আপনি বেহালাল টাকায় হজ করেন, কি হজ তো হবে না। মানুষের হক মেরে কোনো দিন আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন না। মনে রাখবেন, মুসলিম হয়েছেন, আপনি বিশ্বাস করেন আপনার পরকাল আছে, আর পরকাল যেহেতু আছে, আপনার দায়িত্ব হলো সুন্দরভাবে আল্লাহ নবীর মাধ্যমে যেভাবে চলার নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে চলার চেষ্টা করা। এর বাহিরে চলা মানেই আপনি নিজের বিপদ নিজে ডেকে আনলেন, কোনো লাভ নেই। পৃথিবীতে কেউ আপনার আপন না, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা, কেউ আপন নয়। একা এসেছেন, একা যাবেন, এটাই সত্যি কথা। আসুন না আমরা সবাই মিলে যেভাবে সুন্দরভাবে পরকালের একটা জিন্দেগি তৈরি করতে পারি সেই চেষ্টা করি। মনে রাখবেন, সহিশুদ্ধ আমল না হলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদত গ্রহণ করবেন না। বেদাত থেকে বেঁচে থাকেন, বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, সহিশুদ্ধ আমল করুন। আল্লাহর নবী যেভাবে আমাদেরকে আমল করার জন্য শিক্ষা দিয়েছেন ঠিক সেইভাবে আমল করি, তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো। মনে রাখবেন, হিংসা নিন্দা পরিহার করতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে। ধন্যবাদ সবাইকে।